SE Horror. সূচনা। গ্রামের নাম পলাশপুর। উত্তর ও পশ্চিম প্রান্তে নদী কলকল গানে বয়ে চলে নিরবধি। চিত্তহারী দৃশ্যাবলিতে সমৃদ্ধ আমাদের এ গ্রাম। কবির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলা যায়, আমাদের গ্রামখানি ছবির মতন, মাটির তলায় এর ছড়ানো রতন। সত্যি, দিগন্ত ফসলের মাঠ গ্রামের মানুষকে হাতছানি দিয়ে যেন ডাকে। সারা দিনমান কৃষকের হাল চাষ, দুপুরে রাখালের বাঁশির সুর, সন্ধ্যায় ধুলি উড়িয়ে গরুর পালের ছোটাছুটি এক অপরূপ অনুভূমির সৃষ্টি করে এখানে। চারদিকে আম, জাম, নারকেল, তাল, সুপারির বনবিথি, এ যেন আবহমান গ্রামবাংলার একটি ছায়া ঢাকা শান্তির নীড়। পাখির কলরবে এখানে সূর্য ওঠে, পাখির ডানায় ভর করে নামে সোনালি সন্ধ্যা। বিবরণ। জেলা শহর বরিশাল থেকে ৭-৮ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত ঘন বসতিপূর্ণ আমাদের গ্রাম। পশ্চিম প্রান্তে ধরলা নদী পার হলেই গ্রামের চৌহদ্দি শেষ। দক্ষিণে মস্ত এক মাঠ, রানীবিবির মাঠ। উত্তরে মাথাভাঙ্গা নদী, পূর্ব প্রান্তে কনকদিয়ার ইউনিয়ন। মোটামুটি মাঝারি ধরনের আয়তন গ্রামের। অধিবাসীদের জীবিকা। গ্রামের অধিকাংশ লোকই কৃষিজীবী। ধান ও পাট আমাদের গ্রামের প্রধান উৎপন্ন ফসল। শিক্ষা-দীক্ষার ক্ষেত্রেও আমাদের গ্রাম আজ আর পিছিয়ে নেই। বাংলাদেশের অন্যান্য গ্রামের মতোই আমাদের গ্রামে বিভিন্ন শ্রেণী ও পেশার লোক বসবাস করে। গ্রামের বেশ কয়েকজন শিক্ষিত প্রবীণ ও তরুণেরা স্থানীয় কলেজ ও হাই স্কুলে শিক্ষকতা করেন। ধোপা, নাপিত, কামার, স্বর্ণকার ও ছুতারও রয়েছে আমাদের পলাশপুরে। প্রধান আকর্ষণ। পলাশপুরের প্রধান আকর্ষণ ধরলার তীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা দ্বিতল অট্টালিকা, পলাশপুর কলেজ। এছাড়া রয়েছে উচ্চ বালক ও বালিকা বিদ্যালয়, ডাক্তারখানা, পল্লী স্বাস্থ্যকেন্দ্র, ডাক ও তার অফিস, টেলিফোন ভবন, সার রেজিস্ট্রি অফিস সহ উপজেলা পর্যায়ের অন্যান্য সরকারি অফিসগুলো এই গ্রামেই অবস্থিত। ফলে সমগ্র উপজেলার মধ্যে আমাদের এই গ্রামের গুরুত্ব যে সবচেয়ে বেশি তা নিঃসন্দেহে বলা যায়। দক্ষিণে রানীবিবির মাঠটি গ্রামের অন্যতম আরেক আকর্ষণ, যদিও এর সবটাই আমাদের গ্রামের মধ্যে পড়েনি। গ্রামের পূর্ব প্রান্তে বর্ধিষ্ণু হাট, পলাশপুরের হাট। শুক্রবার হাটের দিনে বহু লোকের সমাগম হয়। যোগাযোগ ব্যবস্থা। পলাশপুরের যোগাযোগ ব্যবস্থা মোটামুটিভাবে উন্নত। গ্রামের প্রায় সব প্রান্ত থেকেই প্রধান পাকা সড়ক দিয়ে হাট ও স্কুল কলেজে যাওয়া আসা করা যায়। এছাড়া ইট সুরকির রাস্তা আছে প্রায় মাইল খানিক। রানীবিবির মাঠ লাগোয়া জেলা সড়ক দিয়ে জেলা শহরেও যাওয়া যায়। নদীপথে লঞ্চ চলাচল করে। হাটের দিন ভিড় জমায় দেশি নৌকো। জেলা সদরের সঙ্গে লঞ্চে নৌ যোগাযোগ আছে। উপসংহার। বাংলাদেশকে বলা হয় একটি বিশাল গ্রাম। পলাশপুর সে গ্রামের একটি। আবহমান বাংলার রূপচিত্র দেখা যায় আমাদের পলাশপুর দেখলে। কবি যেমন গেয়েছেন, ছোট গাঁওখানি, ছোট নদী চলে তারই এক পাশ দিয়া, কালো জল তার মাঝি আছে কেবা, কাকের চক্ষুনিয়া। ঘাটের কিনারে আছে বাঁধা তরি, পারের খবর টানাটানি করি, বিনা সুতি মালা গাঁথিছেনি তুই, এপার ওপার দিয়া। বাঁকা ফাঁদ পেতে টানিয়া আনিছে দুইটি তটের হিয়া। তেমনি আমাদের গ্রাম পলাশপুর। মনে প্রাণে আমরা ভালোবাসি আমাদের গ্রামকে। এ গ্রাম আমাদের চোখ জুড়ায়, আমাদের বুক জুড়ায়। মায়ের বুকেতে বোনের আদরে ভাইয়ের স্নেহের ছায়া, আমাদের সুখে দুঃখে মিলে মিশে আছি প্রাণের প্রিয় পলাশপুরে। আমরা সবাই যেমন আমাদের গ্রামকে ভালোবাসি, তেমনি একে আদর্শ গ্রামে পরিণত করার কাজেও আমরা প্রতিজ্ঞাবদ্ধ। তাই স্বরচিত ছন্দে বলি, গ্রামের নাম পলাশপুর, প্রাণে আমার জাগায় সুর, নিত্য সুমধুর।